রিজিকের মালিক কে? এই কথার উপর বিশ্বাস স্থাপন করতে হবে প্রত্যেকটা ঈমানদার মুসলমানকে। যদি রাজ্জাক নামটা আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম হয়, রাজ্জাক নামটার উপরে বিশ্বাস প্রত্যেকটা ঈমানদারের থাকা জরুরি। রিজিকের ফয়সালা করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। রিজিকের ফয়সালা পৃথিবীতে হয় না, এই রিজিকের ফয়সালা হয় আরশে আজিমে। বলেন আলহামদুলিল্লাহ। প্রতিটা মানুষের জন্মের 50,000 বছর আগে, প্রতিটা মানুষকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা করে রেখেছেন। সুবহানাল্লাহ। মা ও বোন, মহিলারা যেই দিন থেকে সাবালিকা হয়, আস্তে আস্তে তার বুক বড় হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কবে বিয়ে হবে, কবে সন্তান হবে, সন্তান ওই বুক থেকে দুধ পান করবে, এই হিসাব আল্লাহ রাব্বুল আলামিন 9 থেকে 12, 15 বছর বয়স থেকে একটা মহিলার বুকের ভিতরে সন্তান খাবে এর ব্যবস্থা করে রাখেছেন। সুবহানাল্লাহ। আপনার আমার তো দৃষ্টি ওই দিকে নাই, আপনার আমার দৃষ্টিভঙ্গি আর এক দিক দিয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। রিজিকের মালিক কে? আল্লাহ সুবহানাহু। আপনার জীবনে আপনি কত কোটি টাকার মালিক আপনি হবেন, আপনার জীবনে আপনি কত টাকা ইনকাম করবেন, এটা আসবেই, যেভাবেই হোক আসবে। আপনি যদি হালাল ভাবে চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হালাল ভাবেই দিবেন। আপনি যদি হারাম ভাবে চেষ্টা করেন, আল্লাহ হারাম ভাবেই দিবেন। কারণ পৃথিবীটা হচ্ছে পরীক্ষার জায়গা, এটা হচ্ছে হল রুম, এখানে পরীক্ষা হচ্ছে, পৃথিবীটাই পরীক্ষার ঘাট। এজন্য আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। তো এই মনে করে আবার দোতলার উপরে বসে থাকা যাবে না, 4 তলার উপরে বসে থাকা যাবে না, খাটের উপর বসে বসে ঘুমানো যাবে না, যে তাকদিরে যা আছে তা তো আসবেই, ঘুমালে কি আসবে না। আপনার বাজারে যেতে হবে, আপনার কৃষি ক্ষেত খামার করতে হবে। এক যুদ্ধের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে সাহাবীদের মনোবল ভেঙে যাচ্ছে, জনসংখ্যা কম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উপদেশ দিলেন, আল্লাহর উপর ভরসা করো। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যদি এই যুদ্ধে আমাদের জয় লিখে রাখেন, তাকদীরে থাকে, আমরা অবশ্যই এই অল্প সংখ্যক দিয়েই আমরা জয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ আল্লাহর উপর তো ভরসা করব, ঠিক আছে। রাসূলের মুখ থেকে আলোচনা শোনার পর সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরা কি উটগুলোকে বেঁধে আল্লাহর উপরে ভরসা করব, না উট ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে না, উট বেঁধে রেখে আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহর উপরে ভরসা করতে হবে তো উট বেঁধে রেখে ভরসা করতে হবে। তাকদীরের ফয়সালা আল্লাহ করেন ঠিক, বিশ্বাস স্থাপন করতে হবে, তো পরিশ্রমও করতে হবে। প্লেটে ভাত থাকলে মুখে উঠবে না, হাত নাড়াতে হবে, ধুতে হবে, মুখে দিতে হবে, চাবাতে হবে, এরপরে গিলতে হবে। না প্লেটে আছে খালি অটোমেটিক ভাত মুখের উপরে উঠবে না, চেষ্টা করতে হবে। চেষ্টার কোনো বিকল্প নাই, সময়ের মূল্যায়ন দিয়ে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আমাদের হালালভাবে উপার্জন করার এবং সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।